মহান রব্বুল আলামিন দুনিয়াতে আদম নবীকে পাঠাবেন। বাবা আদমের পৃষ্ঠে হাত দিলেন, এক ধরনের রূহ বের হয়ে গেল। বাবা আদমের বাম পৃষ্ঠে হাত দিলেন, বাম কাঁধে হাত দিলেন, বাম রূহ বের হয়ে গেল। এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। মহান রব্বুল আলামিন আদমকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যে আদম নবীকে পাঠিয়েছিলেন, এই দিনটা ছিল 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে যখন সৃষ্টি করলেন, জন্ম আল্লাহ দুনিয়া বানালেন, বাবা আদমের এই জন্ম সময়টা ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। আদম নবী একটি ভুল করলেন। আল্লাহ বলেন, ওই গাছের নিকট যেও না। বাবা আদম গাছের নিকট যায়নি, কিন্তু গন্ধম ফল খেয়েছে। ফল খাওয়ার কারণে আল্লাহ পাকের কাছে পছন্দ হলো না। কোন নবী রাসূলদের গুনাহ নাই, সকল নবী রাসূলরা মাসুম। এই আকীদা ঠিক রাখবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সকল নবী এবং রাসূলরা হলো মাসুম, নিষ্পাপ। প্রত্যেক নবী রাসূলদের ভুল ছিল, কিন্তু গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। আদম নবীর গুনাহ ছিল না, তবে ভুল ছিল। ভুল আর গুনাহ কি এক নাকি? কথা বলে না। ভুল আর গুনাহ এক? কথা বলে। ভুল আর গুনাহ এক? আপনি নামাজে 4 রাকাত পড়াবাদ দিয়ে আপনি 5 রাকাত পড়ে ফেলছেন, ভুল হয়েছে, আপনার মনে পড়েছে, আপনার কি গুনাহ হবে না সওয়াব হবে? কথা বলেন। সওয়াব হবে না? আপনি 5 রাকাত পড়ে ফেলেছেন, আরেক রাকাত বেশি পড়ে ফেলেছেন, ভুল বুঝে আপনি আবার সুসেজদা দিলেন 2টা। কয়টা সুসেজদা দিলেন? কয়টা? 2টা। এখন বলেন, নামাজ 5 রাকাত পড়ছেন, এরপরে ভুল হওয়ার কারণে আরো 2টা সেজদা বেশি দিয়েছেন। এখন বলেন, ভুল হওয়ার কারণে গুনাহ বেড়েছে না কমেছে? কথা বলা। গুনাহ বেড়েছে না সওয়াব বেড়েছে? আমার কথা বুঝেন না আপনারা? মানে সেজদা বেশি দেওয়ার কারণে কি গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? সওয়াব হয়েছে। ভুল করলে আপনার সওয়াব বেড়ে যায়। আদম নবী ভুল করলেন, ভুল করে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আমি তো শেষ নবীর কালেমা দেখেছিলাম, আরশের লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কালেমা পড়েছি। আল্লাহ তোমার কাছে চাই, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ পাক আদম নবীর ভুলকে আল্লাহ পাক কি করলেন? ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আগে ছিল আদম, এখন হলো আদম সফিউল্লাহ। আমরা 4 রাকাতের জায়গা 5 রাকাত পরে ভুল করে গুনাহ করি না, 2 সেজদা দেওয়ার কারণে আরো আল্লাহ পাক আমার আপনার নিয়ামত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আদম নবী যেই রকম ছিল, ভুল হওয়ার কারণে আদম নবীর সম্মান ইজ্জত আল্লাহ আরো বেশি বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আদম নবী তওবা করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো পয়গম্বর হয়ে ভুল করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ভুলকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। যে তওবা করেছিলেন, যেদিন তওবা কবুল হয়েছিল, এই দিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। দিনটাও ছিল 10ই মুহররম। মহান রব্বুল আলামিন সেই কথা কোরআন কারীমে ইরশাদ করেছেন। বাবা আদমের সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফাহ قالوا أتجعل فيها من يفسد فيها ويفسق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। মহান রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, আমি আদমকে সৃষ্টি করব। তারা বলেছিল, না, আদমকে সৃষ্টি করতে হবে না, আমরাই তো আছি আপনার কাছে, আমরাই তো আল্লাহর ইবাদত করছি। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি আদমকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করলেন, জন্ম দিলেন,
মুহররম মাসে, আবার এই মুহররম মাসে আবার আল্লাহ পাক আদমের দোয়াকে কবুল করলেন। সুবহানাল্লাহ।